হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মৌমিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তো আজকের দিনটা হলো সোমবার। তো দেখো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6:30টার মতো। তো তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে এখন থেকে নতুন একটা ব্লগের সাথে শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা না বেশ ভালো লাগবে তোমাদেরকেও। জানোই তো তোমরা প্রত্যেক দিনে মানে শনিবার আর রবিবারটা একটু রেস্ট পাই। রেস্ট মানে স্কুল ছুটি থাকে, অফিস ছুটি থাকে। দেখো আজকে হলো সোমবার। তো দেখো প্রত্যেক দিনের মতো সকাল সকাল উঠে গেলাম। উঠে একটু এদিক ওদিক একটু হাঁটলাম, গরম জল খেলাম। তারপরে দেখো ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনের উদ্দেশ্যে। কিচেনে কী করবো বলো তো? আজকে করবো আলু পরাঠা। আলু পরাঠা অনেক দিন ধরে আমার মেয়ে খায়নি। তো ও না আলু পরাঠা খুব বেশ ভালো। আমি জানো আলু পরাঠা দিয়েছি আজকে রাত্রে। যেহেতু আমি এটা এডিটিং করছি, এখন বাজে রাত 1টা। তো 1টার সময় আমি এডিটিং করছি। তো না পুরো দিন ও না ভাত খায়নি, সারা দিন ও পরাঠা খেয়েছিল। মানে পরাঠা রুটিগুলো খুব ওর ফেভারিট আমার মেয়ের, জানো। মানে ভাত খেতে চায় না, জানি না কেন। আজকে না দুধও খায়নি। দুধ নিয়ে এসেছিলাম সকালবেলা, কিন্তু খায়নি ও। দেখো আলুগুলো এখন আমি বয়েল করে নিয়ে নিলাম প্রেশার কুকারে। তো অনেক দিন ধরে আলু খাওয়া যায়নি, তো ভাবছি আজকে ঝটপট করে আলু পরাঠা বানিয়ে দিই। তার জন্য আলুগুলো বয়েল করে নিলাম। বয়েল করে নিয়ে ছিলকাগুলো ছাড়িয়ে নিব। তারপরে আলুগুলো ভালো করে তোমার একটু কষে নিব। কষে নিয়ে একটু ঠান্ডা হতে দিব। আর টাইমও না ঝটপট করে চলে যাচ্ছে। আর না আমি খুব সকালে উঠে আজকে স্নান ফ্নান সব কিছু আমার হয়ে গেছে। ওদিক দিয়ে আলু বয়েল করে রেখে আমি এসলাম পূজা করার জন্য। দেখো পূজা এখন করব। তো ভাবছি আগে পূজাটা সেরে নেই, তারপরে ঝাড়ু ঠাড়ু দিয়ে আলুটা বয়েল করে আমি এখন পূজা করতে লেগে গেলাম। তো এদিক মধ্যে ওর আজকে এক্সাম আছে। আজকে সোমবার, যেহেতু 13 তারিখ, আজকে ওর এক্সাম, ইউনিট টেস্ট শুরু। আজকে ওর ছিল ইভিএস এক্সাম আর কি। তো মানে ডেইলি দিন এক্সাম হবে। এমনিতেই ক্লাস টেস্ট তো হয়, আমার ইউনিট টেস্টও আবার হচ্ছে। দেখো আমি এখন পূজা করছি, কিন্তু পূজা করছি এখানে না ফুল পাওয়া যায় না। এটা একটা বড় মানে ফুল কে তুলতে যাবে বলো তো সকালবেলা এদিকে স্কুলের কাজে। তো বিনা ফুলে আমি পূজা দিই। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর প্রসাদ দিয়েছি কলা। তো দেখো কথা বলতে বলতে আমার না পরাঠাও হয়ে গেছে। ওর জন্য আমি পরোটা প্যাকিং করে দিব দুপুরে ওর খাওয়ার জন্য। যেহেতু ঘরে একটা কলা খেয়ে গেল, ওর জন্য ভাবছি একটা পরাঠা দিয়ে দিই। 1.5খানা পরাঠা দিয়ে দিয়েছি। তো এখন ঘি দিয়ে একটু পরাঠাগুলো একটু ভেজে নিচ্ছি। ঘি দিলে ভালো লাগে পরাঠাগুলোতে। তা ঘিগুলো না একদম সর্ষের তেলের মতন হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলে, যারা নতুন তাদেরকে একটা কথা বলছি, তাদের জন্য রিকোয়েস্ট রইল, প্লিজ ভিডিওগুলো দেখো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো পুরনো বন্ধুরা, তোমাদেরকেও বলছি অনেক 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 তোমাদের জন্য রইল ভালোবাসা আর ধন্যবাদ। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, বেশি বেশি করে শেয়ার করো। আর ডেসক্রিপশনে আমি আমার ফার্স্ট চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, সেই চ্যানেলটা তোমরা দেখবে। আর ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখবে প্লিজ। আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো তাই বলছি যারা নতুন দেখছো আমার ভিডিওগুলো প্লিজ একটু দেখো। আর সবাইকে শেয়ার করো। আর আমাকে ভালোবাসা দিয়ে এভাবে সাপোর্ট করো, পাশে থেকো, এটাই বলবো। এদিক মধ্যে দেখো আমি লাঞ্চ বক্সটা ওর প্যাকিং করে দিচ্ছি। বললাম না 1.5খানা রুটি পরোটা দিয়ে দিব। ওকে আবার খেতে দিয়েছি, ও বলে খাবে না। মানে স্কুলে টাইম হয়ে এসছে। আর বাসটা জানোই তো তোমরা যারা প্রত্যেক দিন দেখো ভিডিও, ওর বাসটা 7টার সময় লেগে যায়, একদম 7:30টার মধ্যে বেরিয়ে যায়। মানে একটুখানি টাইম এদিক ওদিক করে না, যে ড্রাইভার আর কি। ওনারও তো ডিউটি আছে বলো, ওনারও টাইম টু টাইম ডিউটি। তো তার জন্য ওকে তাড়াতাড়ি করে রেডি করে ও স্নান বানান হয়ে গেছে। আমি এখন বাসে তুলে দিতে এখন যাচ্ছি। দেখো
বাসে তুলে দিতে আমি এখন আসছি। তো বাসটা দেখো ওখানে দাঁড়িয়ে লেগে গেছে বাসগুলো, স্কুল সবগুলো ওগুলো স্কুল বাস, জানো সকালবেলা এখানে 5-5টা বাস দাঁড়িয়ে থাকে। তো স্কুল বাসগুলো লেগেছে, বাস পুরো ফুল হয়ে গেছে। তো আমরা যেতে যেতে লেট হয়ে গেল, খালি 2 মিনিট 3 মিনিট বাঁচা ছিল। তো আমি দেখো ওকে বসিয়েও দিলাম পিছনে। তো আজকে জায়গা पूरा टाइम तो मैं जाऊँ अभी हाँ देखो मैं इधर जाऊँ। লিফটটা খারাপ হয়ে গেছে, তার জন্য আমাকে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে আসতে হয়। সেই 5 তলার উপর 100টা সিঁড়ি, তো আপ ডাউন করতে হয়। তো ওকে রেখে এসে আমি এখন ঘরগুলো পোছা লাগাচ্ছি। আর ওর বাবা ডিউটি চলে গেছে, ওর সঙ্গে পুরো রাত কালকে কথাবার্তা হয়নি, একটু আমাদের দুজনের মধ্যে একটু রাগ গোসাগুসি হয়েছিল, তার জন্য তখন ও চলে গেছে ডিউটি। আমি বলছি ওকে খেয়ে যাও, ও বলছে আমি খাবো না, পরে এসে খাবো। তো দেখো আমার ছোটো মেয়ে তো এখনও পরে পরে ঘুমাচ্ছে, কারণ ওর হলিডে শুরু হয়ে গেছে, সামার ভ্যাকেশনের ছুটি দিয়ে দিয়েছে। আর বড় মেয়ের তো এখনও ছুটি দেয়নি, বড় মেয়ের ছুটি দিবে ইউনিট টেস্টটা হওয়ার পর, পিটিএম হওয়ার পরে ছুটি দিয়ে দিবে। তো আমি ওকে তো বাসে তুলে দিলাম, তুলে দেওয়ার পর এখন ঘরগুলো পোছা লাগিয়ে নিব ঝটপট করে। স্নান বান তো হয়ে গেছে, আর এগুলো তো সাদা টাইলস, কতবার যে পোছা লাগাই, এটা তো শুরু, আজকের দিনটায় আর কি শুরু মাত্র। তো দেখো ডাইনিং রুমটা হয়ে গেল। ডাইনিং রুমটা হয়ে যাওয়ার পর তারপরে একটু বাইরের দিকে গেট ওখানে আছে, গেটটার ওখানে একটু পোছা লাগিয়ে নিব, কারণ বাইরে আমাদের গেট, তো সেই গেটের ওখানে তো পোছা না লাগালে ভালো লাগে না বলো। আর আমাদের গেটটার ওখানে না পুরো ধুলো মাটি, খুব হাওয়া, পশ্চিম দিকের হাওয়া আসে পুরো ধুলো মাটি লেগে থাকে ওখানে। একটা প্রবলেম শুরু হয়ে গেছে জানো, আমাদের ফ্ল্যাটে না এই 1 সপ্তাহ ধরে আমাদের ভালো মতো জল দিচ্ছে না। মানে সকালবেলা একটুখানি জল দিচ্ছে, সবাই ভরে রাখছে, এদিক মধ্যে জল শেষ হয়ে যাচ্ছে। কিচেনের যে বেসিনটা আছে ওখানে একটুখানি জল আসে, সঙ্গে সঙ্গে ভরে নেই, আর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। মানে জলের খুব প্রবলেম, তার জন্য আমি সকাল সকাল স্নান করে নিই। মানে ফ্ল্যাটে থাকা, মানে দিল্লিতে আর কি, এত জলের প্রবলেম কি বলবো তোমাদেরকে, একদম খুবই জলের প্রবলেম। তো তার জন্য দেখো আমি এই ব্লু কালার যে গামলাটা আছে না, সেখানে আমি ওটা ভালো করে ধুয়ে সকাল সকাল জল ভরে রাখবো, কারণ জল কখন ফুরিয়ে যাবে তখন না হলে বাসন ধোয়ার জল পাবো না। এমনিতেই 3টা বালতি, একটা বালতি তো ভেঙেই গেছে। তো তাড়াতাড়ি আমি কাজগুলো কমপ্লিট করে নিই। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না। স্কিপ করলে ভিডিওতে লাস্টের দিকে কি হয়েছে না হয়েছে তোমরা দেখতে পাবে, ভিডিওটা না দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। তো কন্টিনিউ ভিডিওটা দেখো। জল ভরে রেখে দিচ্ছি, কারণ জল ভরে রেখে দিচ্ছি, কারণ জল তো লাগবেই জানো, জল তো সব সময় লাগে, জল না হলে চলে যায়। তো দেখো আমি এখন কিচেনটা পুরো সাফসাফাই করে নিব। তো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, এভাবে আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাও প্লিজ 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 প্লিজ। তোমাদের জন্যই আমার 57টা ফ্যামিলি হয়েছে, ফ্যামিলি মেম্বার হয়েছে 57। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকো, এভাবে সাপোর্ট করো প্লিজ। তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত তো তার জন্য আমি ভিডিও বানাতে আরও ইচ্ছুক হই। আরও যদি তোমরা আমাকে ভালোবাসা দাও তাহলে আরও আমি নতুন নতুন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্লিজ তোমরা লাইক করে দাও। মানে ভিডিও বানানোর জন্য আমি এত মোটিভেট হই, মানে ডিমোটিভেট হই না কখনো, কারণ তোমাদের যে ভালোবাসা আমি পাচ্ছি। তো এতেই আমি মানে ভিডিও বানানোর জন্য আগ্রহী হয়ে যাই, যে আমাকে ভিডিও বানাতে হবে। তার জন্য দেখো 2-2টো বাচ্চা নিয়ে যত বিজি থাকি না তবু ভিডিও করার চেষ্টা করি, কারণ 2-2টো বাচ্চা স্কুল যাওয়া একা একা এখানে সামলানো অত সোজা না। তাও আমি ভাবি না, আমাকে যখন তোমরা এত ভালোবাসা দিচ্ছ তাহলে আমাকে তো ভিডিও বানাতেই হবে বলো। তো তোমাদের ভালোবাসার জন্য আমাকে এতটা ভিডিও বানার আগ্রহী দিচ্ছে। তোমরা প্লিজ এভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো, আর পুরো ভিডিওটা দেখো। যে আমরা আজকে হলো, তোমরা তো দেখতেই পেয়েছো হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে, আজকে ও বার্থডে আছে পাশে, তো সেই বার্থডেতে যাব, তার জন্য গিফট নিতে যেতে হবে। তো দুপুরবেলা আমি কাজগুলো কমপ্লিট করছি। দেখো এদিকে একটু মোছামুছি করে নিয়েছি, করে নেওয়ার পর বর্তনগুলো ধুয়ে নিলাম তাড়াতাড়ি করে, জল যেহেতু তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে। কিচেনের কাজগুলো করে কমপ্লিট করে তারপর আমরা সোজা চলে যাব মার্কেটে।
আর এই জানলার পর্দাটা যেন সকালবেলা যদি তুলে না দেয় ঘরটা এত অন্ধকার লাগে, তার জন্য সকালবেলাটা একটু তুলে দেই। আবার যদি এদিকে 9টা-10টা বেজে যায় তখন আবার ঘরটা এত গরম হয়ে যায়, তার জন্য আবার পর্দাটা নামিয়ে দিতে হয়, তখন আবার একটু শান্ত শান্ত লাগে। লাগিয়ে কাপড় শুকাতে দিলাম, আর দুপুরবেলা ফোন করলে এখন দিতে যাবো, আর ওদিকে জল নিয়ে আসি। আর আমার মেয়েকে স্কুল তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, স্কুল থেকে আসবে 2:30টার সময়। আজকে যেহেতু এক্সাম আছে, এক্সাম শুরু হলো আজকে থেকে, ইউনিট টেস্ট, ফার্স্ট ইউনিট টেস্ট। চলো ফোন করলো, আর আমার মেয়েটা স্কুল চলে গেছে, আসবে 2:30টার সময়, আর ওর এক্সাম শুরু হয়েছে আজকে থেকে। দেখো লিফটটা খারাপ, লিফট চলছে না, লিফট চলে না। এখন যাবো আমি পায়ে হেঁটে, লিফট খারাপ দিচ্ছে, তার জন্য পায়ে হেঁটে যেতে হবে। দিয়ে যাচ্ছি এখন। মোটরসাইকেলে, আজকে কিন্তু ও চলে গেছে ডিউটিতে, তার জন্য আমাকে পায়ে হেঁটে হেঁটে সেই গেটে ওখানে যেতে হচ্ছে। 10 মিনিটের রাস্তা, আসা 10 মিনিট, মানে 20 মিনিট লেগেই যাচ্ছে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কত রোদের, একদম এত রোদের পাওয়ার কি বলবো, মানে মানে স্কিনে মানে জ্বলে যাচ্ছে এরকম রোদের পাওয়ার। আমি পায়ে হেঁটে আসছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দেখো বন্ধুরা এখানে কত রোদ, আর প্রচণ্ড রোদ। তখন ওই 9:30টার মতন আর কি বাজে, 9:30টাতেই, তাহলে দেখো ভাবো কত রোদ। ওই জন্য দুপুরবেলা কেউ বেরও হয় না এখানে। আর বিল্ডিংগুলো এত রোদে, মানে রোদে গরম হয়ে যায়, মানে কীরকম যেন একটা ওর একটা বিল্ডিংগুলোর গরম ভাব চলে আসে। তো দেখো আমি পায়ে হেঁটে হেঁটে আসছি, অনেকটা দূর যেতে হয় বন্ধুরা, কি বলবো। সেই পায়ে হেঁটে যাওয়া আসা একদম আমি এত ক্লান্ত হয়ে যাই, তার মধ্যে আবার লিফট খারাপ, আবার সিঁড়ি দিয়ে যাওয়া আসা করতে হয়, মানে অবস্থা খারাপ। যেহেতু ওর ডিউটি চলে গেছে, তার জন্য আজকে আমার সঙ্গে আর দুধ নিতে যায়নি, কারণ ও ডিউটিতে আছে, ওখানে ডিউটি করবে না, আমার সঙ্গে যাবে বলো তো তোমরা। তো দেখো মানে রোদ খুব গো, তোমাদের ওদিকে এরকম রোদ যদি হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ। এখানে তো রোদের একদম কি বলবো, সবাই ওই যে ঘরে ঘরে কুলার আর এসি লাগিয়ে নিয়েছে, কিন্তু আমাদের কি, আমরা হচ্ছে দুঃখের বিষয়। তো দেখো আজকে সোমবার, ওরা যাচ্ছে এখন মন্দিরে। এখানে না প্রত্যেক সোমবার বলো, মানে ওরা মন্দিরে যাবে, মন্দিরে গিয়ে পূজা দিবে আর কি। আমরা তো সেরকম যাই না, আমরা ঘরে বাড়িতেই আর কি পুজো করে নিই। তারপরে আমি এখন জল ভরবো, যে খাবার জলগুলো নিয়ে যাব, সেই যাওয়ার সময় যে কেনি রেখে দিয়ে গেছি সেই জল ভরছি এখন আমি। সেই একটা কেনিতে জল ভরবো, 2টা কেনি নিয়ে আসিনি, কারণ একটা হাতে দুধের মেলকেন থাকবে আর একটা জল ভরবো। তো ওই জল ভরে এখন নিয়ে আসলাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরে নিচ্ছি। খুব রোদে একদম হাঁপিয়েও গেছি, মানে গলা এত শুকিয়ে যাচ্ছে কি বলবো। তো ফাইনালি ঘরে চলে আসলাম দুধ নিয়ে, এখন দুধ গরমে বসিয়ে দিব। তো দুধগুলো এখন তাড়াতাড়ি করে গরম করে নিতে হবে, না হলে খারাপ হয়ে যাবে, কারণ গরমের দিনে তো জানোই তোমরা। আর দুধবেলা সে সকালবেলায় এসে দিয়ে যায়, আর এদিকে 9টা-10টা হতে না হতেই খারাপ হয়ে যায়। এই কারণে খারাপ হয়ে যায়, প্লাস্টিকের বর্তনে নিয়ে আসে না, তার জন্য আর কি খারাপ হয়ে যায়। ওই জন্য আমি একদিন দুধ নিয়ে এসেছি, এসেই আমি গরম করতে করতেই একদম ছানা হয়ে গেল। আমি একদম বললাম যে কেন এরকম হয়ে গেল, দুধ খারাপ ছিল নাকি? তো বুড়া বলছে না খারাপ না, ভালোই ছিল। তো আমি বলছি তাহলে কেন খারাপ হলো? তো বলছে কোনো ব্যাপার না, নিয়ে যাও আরেকবার। তো দেখো আমি এখন দুপুরের খাবারও বসিয়ে দিলাম দুধ গরম করে, কারণ ও আসলো 10টার সময় ডিউটি থেকে, এসে আমাকে বলছে কিছু খাবার বানাওনি, আর আমি একটু মোবাইল নিয়ে বসেছিলাম, তার জন্য ওকে রুটি করে দিলাম। রুটি করে দিয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ঠাত হয়ে গেল। আমরা এখন বের হলাম ওই একটু কেনাকাটা করার জন্য, কি বলো তো, আজকে তো বার্থডে আছে, তার জন্য বার্থডে কেনাকাটা করার জন্য আমি বেরিয়ে গেলাম। চলো লেটস গো, আমরা কি করি না করি চলো আমাদের সঙ্গে। আমাদের কেনাকাটা হয়ে গেল, যা কেনার ছিল তাড়াতাড়ি করে নিয়ে নিলাম, কারণ ওর আবার ডিউটি আছে, তার জন্য ও একবার এসেছিলো একা একা ওষুধ নিতে, ওর গলা খারাপ হয়ে গেছিলো আমার হাজব্যান্ডের, তার জন্য একবার একা একা এসেছিলো। আমি আবার বললাম চলো, ও এসে আবার আমি ওকে জবরদস্তি নিয়ে গেছিলাম মার্কেটে, বললাম চলো আমাকে কোনো কিছু কেনাকাটার আছে, অনেক কিছু। তো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কি কেনাকাটি করেছি, আর একটা বার্থডে গিফটও নিয়েছি, সেটা দেখো। এখন আমরা না আখের জুস খাচ্ছি, কারণ খুব গরম পড়েছে, তো আখের জুসটা খেতে বেশ দারুণ হয়েছে, মানে বরফ দিয়েছে, খুব ঠান্ডা ঠান্ডা, গরম মৌসুমে একটু আখের জুস একদম
लो पाइप को ले लो, इसको फेंक दो। आजा, पाइप ले लेना अपना, आजा। আস্তে আস্তে দেখলাম পাথর, বড় বড় পাথর। তো তোমরা ভিডিওটা দেখো, পাথর না দেখবা এখন কি আছে দেখবা, চলো পাথরের মধ্যে দেখো। এগুলা পাথর না? এগুলো পাথরের লবণ। ভোজন ভোজন আধা কেজি। আরে না, এটা 1 কেজি 80 টাকা। ছোটোটা নিলে হতো না, ওটাই ছোট। ওগুলো কি সাদা সাদা কি ওটা? এটা 100 रुपये का 2 किलो। ज़्यादा सफ़ेद है ना? ज़्यादा वाइट है? वाइट ज़्यादा ना? देखो बोलो तो वाइट का ना? कौन सा वाला अच्छा है जी? सारे अच्छे हैं, अपने अपनी जगह है। वो सब्जी में डालने के लिए अच्छा है, ये पीने के लिए पानी के साथ। এগুলো যে দেখলে না বন্ধুরা, এগুলো পাথর না, এগুলো হচ্ছে শরবত খাওয়ার লবণ। এখানে তো পাওয়া যায়, তাই আমি তোমাদের সঙ্গে দেখালাম। দেখো বড় বড় পাথরের মতো দেখতে লাগছে, কিন্তু এগুলো হচ্ছে লবণ। এগুলো শরবত, এই লবণ দিয়ে যদি শরবত খাওয়া মানে ভালো, সবজি খাওয়াও ভালো। তো চলে আসলাম বাড়ি। তো চলো কী কী নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। যে একটা বার্থডের গিফট, জ্যামিট্রি বক্স, এটা বার্থডের গিফট দিব। জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। স্ক্রাব নিয়েছি রেড কালার, এটা আর এটা দুইটা, একটা টি শার্টটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলে না। আমি নিয়েছি একটা বড় সুতি কটনের ওড়না আর একটা স্কার্ফ নিয়েছি। আর দেখো আমি নিয়েছি একটা টি শার্ট আর জ্যামিট্রি বক্স। তো দেখো যে লবণটা নিয়েছি না, সেই লবণটা এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই লবণ, ওই পাথরের যে লবণগুলো হয় না, সেই লবণগুলো দেখো নিয়ে এসেছি বাড়িতে। তো চলো এবার রিমি চলে আসলো স্কুল থেকে, চলো দেখো একদম দেখো ঘামে ঠেমে একদম কি হয়ে গেছে। আমি জল খেলাম না, জল খেলাম না। দেখো আমার হিন্দি বালিটা বাংলা কথা বোঝে, জল খেলাম না। এইদিকে আসো, আসলো একদম দেখো ঘামে ঠেমে একদম কি হয়ে গেছে। আমি জল খেলাম না। দেখো আমার হিন্দি বালিটা বাংলা কথা বোঝে, জল খেলাম না। এইদিকে আসো। তারপরে একটু বিকালবেলা ঘুমিয়ে ঠুমিয়ে ঘরে কাজবাজ করে একটু বেরোলাম ঘুরতে। এখন বাজে ওই সন্ধ্যা 7টা, সোয়া 7টার মতো। তো ঘুরে টুরে চলে আসলাম বার্থডে পার্টিতে। দেখো সবাই চলে এসছে, আমরাও চলে এসেছি, কিন্তু এত লেট করে দিয়েছে। আমার মেয়ের কালকে পরীক্ষা যেহেতু আছে, আমি অল্প একটু ওখানে থেকে একটু ডান্স ফান্স করে আমি চলে এসেছি তাড়াতাড়ি করে। তো চলো তোমরা বার্থডে পার্টিটা দেখো, এনজয় করতে থাকো। আর চ্যানেলটা নতুন যদি দেখে থাকো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, এভাবে সাপোর্ট করো প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ ও আমার কাছ থেকে ভালোবাসা রইলো তাদের। আর ভিডিওগুলো একটু সবাইকে বেশি করে শেয়ার করে দাও প্লিজ। আর এভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর অবশ্যই একটা লাইক করে দাও আর কমেন্টে মতামত জানিয়ে দাও। চলো এখন কেক কাটা স্টার্ট হয়ে যাবে, তো তোমরা দেখো। আমাদের পাশে আর কি, আমাদের বা সাইডে পাশে আর কি ওরা। আমাদের এখানে ফ্ল্যাটে কীরকম করে বার্থডে করে তোমরা দেখো, চলো দেখতে থাকো।
चाटनी चाहिए? अच्छा हो गया होगा। দেখতেই পারলে খাওয়া দাওয়া তো হয়ে গেল, দেখলেই কি কি খেলাম আমরা বার্থডে বাড়িতে। তারপরে তো লাস্টে তো একটু নাচানাচি করাই যায়, তাই না বলো? বার্থডেতে যদি নাচানাচি না করলাম তাহলে কি হলো বলো? তো দেখো বাচ্চাগুলো নাচানাচি করছে, আমিও নেচেছি, কিন্তু আমার ভিডিও কোনো এখানে করা হয়নি, শেয়ার করা হয়নি। তো একটু সবাই নাচানাচি করে এনজয় করে ঘরে চলে আসলাম, যেহেতু পরীক্ষা আছে। এখন বই পড়াচ্ছি, দেখো কালকে এক্সাম আছে, তার জন্য একটু ডান্স ফান্স করে আসলাম। Good night all family members. Love you.